নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো সপ্তডিঙার গুপ্তধন নিয়ে। লঘু পকাতের মতো একটা আলটিমেট অস্কার উইনিং ফিল্ম বানানোর পর ধ্রুব ব্যানার্জি চলে এসেছেন একটা নতুন ফিল্ম নিয়ে, যেটা হচ্ছে এই গুপ্তধন সিরিজের ফোর্থ ফিল্ম, যেটা গুপ্তধন কম টোটালি গন বেশি হয়েছে। বাংলার যতগুলো এই গুপ্তধন সিরিজের ফিল্ম হয়েছে, সেই জকের ধন সিরিজ হোক বা এই গুপ্তধন সিরিজ, এই প্রত্যেকটারই একই প্যাটার্ন, একদম একই ছাঁচে একই টেমপ্লেট এই প্রত্যেকটা ফিল্ম বানানো হয়। আজকাল প্রত্যেকটা ফিল্ম শুরু হয় অ্যানিমেশন দিয়ে, কারণ ওই ব্যাক স্টোরি দেখানোর বাজেট এনাদের নেই, এবং এই অ্যানিমেশনের ওপর ভয়েস ওভার এটা দেওয়ার জন্য একজন আর্টিস্টকে অ্যাভেলেবল পাওয়া যায়, মীর আফসার আলী। প্রথমে গল্পের যে ব্যাক স্টোরিটা দেওয়া হয়, ওটা শোনা না শোনা, বোঝা না বোঝা সবই এক, কারণ ওটা না বুঝলে আপনারা কিছু মিস করবেন না, আবার বুঝলেও এক্সট্রা কিছু বুঝতে পারবেন না। দেখুন, এই ফিল্মের ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, গল্প, এগুলো নিয়ে একটু পরে কথা বলছি। আগে আমি এর সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর। আজকাল বাংলা ফিল্মে ব্যাকগ্রাউন্ড স্কোরের নামে রীতিমতো ডাকাতি চলছে। লজ্জা, ঘৃণা, ভয় কোনোটাই এনাদের নেই। হিমেশ রেশমিয়ার আপকা সুরুর আর সপ্তডিঙার থিম অলমোস্ট আইডেন্টিক্যাল। বাহুবলী 1 এর খোয়া হে গানটার যে শ্লোক পোর্শনটা আছে, ওটার অলমোস্ট আইডেন্টিক্যাল একটা সেগমেন্ট এখানে রয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোরের কিছু কিছু পোর্শনস আবার স্ট্রেঞ্জার থিংস এর থিমের মতো শুনতে লাগছে, এবং পুরো সিনেমা জুড়ে একটা অখাদ্য র‍্যাপ সং, যেটা কোনোভাবেই সিনেমার ভিজুয়ালস এর সাথে যাচ্ছে না। ছবির সিনেমাটোগ্রাফি অতীব জঘন্য, ম্যাক্সিমাম হ্যান্ডহেল্ড অ্যান্ড শেকি শটস এবং অপ্রয়োজনীয় ওয়াইড অ্যাঙ্গেল শটস। কোনটা মিডিয়াম শট হবে, কোনটা লং শট, কোনটা ক্লোজ আপ, কোনটা ওয়াইড অ্যাঙ্গেল, কোন শটের কিরকম ফ্রেমিং হবে, সিনেমাটোগ্রাফার অ্যাবসলিউটলি কোনো ক্লু ছিল না। ইনফ্যাক্ট সেই প্রসঙ্গে বলতেই হয়, ছবির জেনারেল লোকেশন, সেট ডিজাইন, এগুলো অনেক জায়গায় বেশ ভালোই ওয়ার্ক করছিল, কিন্তু সেগুলো কোনোটাই সিনেমাটোগ্রাফার নিজের লেন্সে ক্যাপচার করতে পারেননি। মনে হচ্ছিল কোনো টিভি সিরিয়ালের সেট থেকে সিনেমাটোগ্রাফারকে তুলে বসিয়ে দেওয়া হয়েছে। সো বিগ থামস ডাউন ফ্রম মাই সাইড। এবার আসা যাক স্টোরি, স্ক্রিন প্লে এন্ড ডিরেকশনে। ছবির গল্প অ্যাকচুয়ালি কিন্তু খুবই সিম্পল, কিন্তু ভীষণ কমপ্লিকেটেড ভাবে দেখানো হয়েছে। মানে প্রথমে আপনি ভাববেন বাপরে বাপ এত কমপ্লিকেটেড, দেন বুঝবেন যেটা ঘিসাপিটা একই স্টোরি, যেটা বোধহয় বিগত 20টা ফিল্মে আপনারা দেখেছেন। এটা একটা ট্রেজার হান্টের ওপর ফিল্ম, মানে অ্যাকশন অ্যাডভেঞ্চার জনারের ফিল্ম, অথচ ক্যারেক্টারদের মুভমেন্ট নেগলিজিবল। ম্যাক্সিমাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হচ্ছে এবং টু মাচ ট্রিভিয়া। মানে বাংলা সিনেমায় গল্প কম, জ্ঞান দেওয়া বেশি হয়। কাকাবাবুও দেখি জ্ঞান দেন, মানে জ্ঞান বিতরণ করেন। এখানে সোনাদাও তাই করছেন। মানে পার্শ্ব চরিত্রগুলো কেউ কি কিছুই জানে না? সামান্য বেহুলা লক্ষিন্দরের গল্প তাও রিপিট করে বলে দিতে হচ্ছে। অদ্ভুত ফ্ল্যাট এবং প্রেডিক্টেবল স্ক্রিন প্লে, কোনো টেনশন নেই, কোনো সাসপেন্স নেই। আপনি দূর থেকে বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল টুইস্টটা কি হবে, অ্যাকচুয়াল ভিলেনটা কে, এবং ক্যারেক্টারগুলো সেরকমই লেখা হয়েছে, ডাম অ্যান্ড প্রেডিক্টেবল। ফিল্মের ডিটেকটিভ বা এরকম ধরনের লিড ক্যারেক্টার দর্শকদের থেকে বেশি বুদ্ধিমান হয়। এখানে দর্শক বেশি বুদ্ধিমান। ফোনের গলা শুনে আমরা বুঝতে পারছি যে কে ফোন করেছে, সোনাদা বুঝতে পারছেন না। এবং সিনেমাতে অদ্ভুত অদ্ভুত সেগমেন্ট রয়েছে যেগুলো টোটালি বাদ দিয়ে দিতে পারেন, গল্পে কিচ্ছু চেঞ্জ হবে না। আমি কয়েকটা স্পয়লার দেবো। প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছেন এই ফিল্মে, এবং ওনার যে সেগমেন্টটা রয়েছে, ওই সেগমেন্টটা অ্যাবসলিউটলি আননেসেসারি। উনি বঙ্গরত্ন অ্যাওয়ার্ড সোনাদার হাতে তুলে দিলেন, এবং ওই পোর্শনটা বাদ দিলে ছবির কিছুই চেঞ্জ হতো না। মানে প্রসেনজিৎ চ্যাটার্জির রিয়েল লাইফে যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন, সেটাকে গ্লোরিফাই করার জন্য এটাকে রাখা হয়েছে। মেক্স নো সেন্স। এবং এই অ্যাওয়ার্ড পাওয়ার সিনের পরে একটা ছোট্ট নন লিনিয়ার সেগমেন্ট আছে, যেখানে আমাদের যে মেন ক্যারেক্টার, তাদেরকে কিডন্যাপ করা হবে, এবং এই কিডন্যাপের সিনটা একটু ব্যাক অ্যান্ড ফোর্থ দেখানো হবে। কোনো মানেই হয় না। পুরো ফিল্মটা লিনিয়ার। হুট করে মাঝখানে ওই সেগমেন্টটার কোনো প্রয়োজনই ছিল না। অ্যাওয়ার্ড ফাংশন থেকে বেরোলো ক্যারেক্টারগুলো, তারপর কিডন্যাপ হলো, এন্ড দেন ইট কুড হ্যাভ মুভড অন। না, অ্যাওয়ার্ড ফাংশন, দেন কিডন্যাপ হয়ে গেছে দেখানো হলো, দেন কিভাবে কিডন্যাপ হলো। ভাই, এটা কি এডিটিং এর প্রবলেম হয়ে গেছিল? একেনে যেরকম একেনের ক্যারেক্টার খাই খাই করে, এখানেও দেখছি অর্জুন খালি খাই খাই করছে। জিরো অরিজিনালিটি। এবং ঈশা সাহা আর অর্জুন চক্রবর্তীর অভিনয় পুরোপুরি ওভার দ্য টপ। কোনো গ্রাউন্ডেডনেস নেই ওই অ্যাক্টিং এ। দে ওয়ার লিটারাল ক্যারিকেচার্স অফ দেমসেলভস। মানে চূড়ান্ত ওভার অ্যাক্টিং। বাট হ্যাঁ, এই ওভার অ্যাক্টিংটাকে ব্যালেন্স করার জন্য আবির চ্যাটার্জির আন্ডার অ্যাক্টিংটা বেশ ভালো ছিল। ছবিতে এক লোকেশন থেকে আরেক লোকেশনে লোকে যে যাচ্ছে, আপনার মনে হবে টেলিপোর্ট করছে। কন্টিনিউইটি নেই। মানে কলকাতা থেকে যে সুন্দরবন গেল, মনে হচ্ছে এই তো পাশের বাড়ি। আমাদের হিরোদের লঞ্চ চলছে, তার পেছন পেছনই আবার পুলিশের লঞ্চও চলছে। মনে হচ্ছে বরের পেছনে বরযাত্রী যাচ্ছে। সুন্দরবনের ভেতর ফোন দিয়ে ট্র্যাকিং করা হচ্ছে। যারা খুব একটা বাংলা সিনেমা দেখেন না, পুরোপুরি ইংলিশ সিনেমা দেখেন, তারা বুঝবেন যেটা একদম ড্যান ব্রাউন কনসেপ্ট। ওখানে আছে প্রফেসর ল্যাংডন, এখানে আমাদের সোনাদা। ওখানে উনি রংলি অ্যাকিউজড, অন দ্য রান। এখানে উনি রংলি অ্যাকিউজড, অন দ্য রান। ওখানেও লাস্টে পুলিশ এসে যায়, 7 খুন মাফ। এখানেও তাই। তবে হ্যাঁ, ওটার রাইটিং কোয়ালিটি এর সাথে কম্পেয়ার করা যায় না। মানে সিনেমার কনসেপ্ট গুলো অদ্ভুত অদ্ভুত। টিভিতে দেখাচ্ছে একজন খুন হয়ে গেল, সিসিটিভি ফুটেজ দেখানো হলো, আবার ক্রিমিনালদের কাছে ওই সিসিটিভি ফুটেজেরই আবার নেক্সট হাফটা রয়েছে, যেটা লাস্টে রিভিল করছে। পুরো টিভিতে প্রচার করে দেখানো হলো একজন মার্ডার হয়ে গেছে, সেই লোকটা জলজ্যান্ত বেঁচে রয়েছে। কি করে বাঁচলো, তার কোনো বডি ডাবল ছিল নাকি অন্য কাউকে মেরে বডিটা সোয়াপ করেছিল, কিচ্ছু বলা হলো না। এরকম গল্পগুলো হাত দিয়ে লেখা হয় না, হাঁটু দিয়ে লেখা হয়। ছবির প্রত্যেকটা বিট অ্যান্ড অ্যাঙ্গেল
আনঅরিজিনাল। হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস, ওখানে স্নেক সিম্বলটা খুব ইম্পর্টেন্ট ছিল, এখানেও তাই। প্রপার ইন্ডিয়ানা জোনসের মতো বুবি ট্র্যাপস। ইনফ্যাক্ট ব্র্যান্ডন ফ্রেজারের দ্য মামি এই ফিল্মের সাথে অনেক সিমিলারিটি পাবেন। মানে কিডন্যাপাররা আমাদের লিড ক্যারেক্টারদের নিয়ে বোটে করে যাচ্ছে, বোটটাকে ডক করলো, সেখান থেকে তাদের ক্যাপচার করে নিয়ে গেল পুরো বোটটা ফাঁকা রেখে, আবার সেই বোটটাকে এসে ধরলো পুলিশ। তারপর পুলিশ ওই বোটটাকে নিয়ে কি করলো ভগবান জানে। মাঝখানে একটা ট্রাইবাল লোকেদের সাথে সিন আছে, যেখানে আবার একটা সিজিআই বাঘও আছে। ওই পোর্শনটাও এগেন আননেসেসারি। কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই, কোনো ক্যারেক্টার মোটিভেশন নেই, শুধু সোনাদা চেঁচিয়ে যাচ্ছে। ঝিনুককে আর আবিরকে কিছু করবে না। আবির মানে সোনাদা নয়, আবির মানে অর্জুন। কোনো রিডল সলভ করতে প্রবলেমই হচ্ছে না, পড়ছে ইমিডিয়েট সলভ করে দিচ্ছে দেন অ্যান্ড দেয়ার। এবং একটা টাইমের পর ফিল্মটা এত লম্বা লাগবে না, আপনার মনে হবে কখন শেষ হবে। ফার্স্ট হাফটা খুবই ছোট, সেকেন্ড হাফটা বেশ বড়। যেহেতু এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম, এতে প্রচুর আনরিয়ালিস্টিক জিনিসপত্র রয়েছে, ওগুলোকে আমি স্কিপ করে যাচ্ছি। যেরকম ধরুন হাজার হাজার বছর পুরনো মশাল, তাতে না তেল দিতে হলো, না কাপড়, না কিছু, লাইটার দিয়ে জ্বলে গেল। হাজার হাজার বছর পুরনো বুবি ট্র্যাপস মাখনের মতো কাজ করছে, এগুলোকে আমি ফ্যান্টাসি এলিমেন্ট হিসেবে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। সংগ্রামপুর বলে একটা জায়গা আছে, সেখানে এই কিডন্যাপার গুলো আমাদের লিড ক্যারেক্টারদের ধরে নিয়ে গেলেন, একটা ধাঁধা সলভ করলেন, দেন বললেন যে পুলিশ আমাদের লঞ্চটাকে ইন্টারসেপ্ট করেছে, তাই লঞ্চে ফেরত যাওয়া যাবে না। তারা ঘুরে কোন একটা ব্রিজে চলে গেল। ভাই এটা সংগ্রামপুর না নিউ গড়িয়া? প্রয়োজন ছাড়া কোথাও বাঘ নেই, একটা কুমির আছে যে ক্যামিও করেই যাচ্ছে, প্রত্যেকটা সিনে দেখি ওই কুমিরটা আছে, কোনো সাপ নেই। এটা সুন্দর বন না সুন্দর বাগান? ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ কিন্তু টোনালি একদমই আলাদা একে অপরের থেকে। ফার্স্ট হাফ সিরিয়াস, সেকেন্ড হাফ ফুল অন কমেডি। রজতাভ দত্তর এন্ট্রি হলো এন্ড টোনাল শিফট হয়ে গেল। কিছু জায়গায় ওনার ডায়লগ গুলো ভালো ছিল, হাসি পেয়েছে, বাট ওটা ছাড়া এই টোনাল শিফটটা কোনোভাবেই জাস্টিফাইড নয়। আপনি ভাবুন বাঘ সামনে রয়েছে, আমাদের সোনাদা বাঘকে গুলি না করে ওপরে গুলি করছে বাঘকে ভয় দেখাবে বলে। মানে জীবন সংকট, আপনি বাঘকে ভয় দেখাবেন না মারবেন, তাও আবার সিজিআই বাঘ। এরপর কি এরকম ডিসক্লেমার দিতে হবে, নো সিজিআই অ্যানিমালস ওয়্যার হার্মড ডিউরিং দ্য মেকিং অফ দিস ফিল্ম। এই আবির, ঝিনুক আর সোনাদা এরা বোধহয় 2-3 দিন ওই বোটে ছিল, তার মধ্যে এত অ্যাডভেঞ্চার, ওনাদের গায়ে একটা দাগ অবধি নেই। জামাগুলো মনে হচ্ছে ড্রাই ক্লিনিং করে আনা হয়েছে, ধুলো বালি মাটি কিচ্ছু লাগেনি, একদম হেয়ার অ্যান্ড মেকআপ স্পট অন। মাঝখানে এবার সুন্দর একটা গোদরেজের অ্যাডও রয়েছে, ভারী মিষ্টি অ্যাড, দেখলেই বুঝতে পারবেন। আর এই যতগুলো গুপ্তধন মার্কা সিনেমা দেখলাম, প্রত্যেকটার একটাই কনসেপ্ট, ক্লাইম্যাক্স এক্স্যাক্টলি সেম। ওই পার্টিকুলার লোকেশনে হিরো এবং ভিলেন সবাই একসাথে ঢুকবে, ভারী বিকট কনসেপ্ট। ক্লাইম্যাক্সে গুহার ওপর থেকে স্ট্যালেকটাইট পড়লো, ভিলেন দাঁড়িয়ে ছিল, তার পেটে ঢুকে গেল, মানে ওপর থেকে স্ট্রেট পড়ে এরকম ঢুকে গেল। মানে এই সিনেমায় গ্র্যাভিটিও এক্সিস্ট করে না। এবং এরা এত কিছু অতিক্রম করে যেখানে পৌঁছলো, সেখানে জিপিএস দেখে পুলিশ ডিরেক্ট পৌঁছে গেল। তো আমি সপ্তডিঙার গুপ্তধনকে গুপ্ত নয় খোলাখুলি 0 দেবো। একটাই ছবিকে মুখ বদলে ও লোকেশন বদলে আর কটা সিনেমা আপনারা বানাবেন, এবার দয়া করে থামুন। তো এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়ন অন সপ্তডিঙার গুপ্তধন। ছবিটা প্রত্যেকটা অ্যাসপেক্ট থেকে অ্যাবসলিউট ফেলিয়ার। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।